আল্লাহর নবীর দরবারে যখন হাজির হয়েছেন হাজির হতে দেরি আবার নবীজির দুই নাতি হাসান আর হুসাইন জিব্রাইলের পকেটে দাহিয়াতুল কলবি মনে করে আবারও হাত ঢুকাইয়া দিলেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। জল হাত ঢুকাইয়া দিলেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার দুই পকেট থেকে দুই সরা আঙ্গুর তারা দুই ভাই নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা, জান্নাতের ফলগুলোর কি মজা। আপনাদেরকে যদি এই উদাহরণ নিয়ে বলতে পারি তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন জান্নাতের ভিতরের যেই মজা এই মজাটা উপভোগ করেছে হাসান আর হুসাইন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা, এই দুই নাতি জল জান্নাতের ফল আঙ্গুরটা মুখে দিয়েছে। এত মজা লাগে রে, এত মজা লাগে। এমনিতেই তারা নবীজিকে লক্ষ্য করে বললেন, ও গো নানা, ও নানা, এটা কোন বাগানের আঙ্গুর গো? এটা কোন বাগানের আঙ্গুর? এত মজা। এটা কি মক্কার বাজারের আঙ্গুর? এটা কি মদিনার বাজারের আঙ্গুর? এত স্বাদ লেগেছে, কোনদিন এমন মজা তো লাগলো না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, নাতিরা রে, এটা দুনিয়ার কোন বাজারের আঙ্গুর নয়, এটা হলো মহান আল্লাহর জান্নাতের বাজারের আঙ্গুর। এই সমাজটা হলো দুর্নীতিবাজ সমাজ। যতক্ষণ পর্যন্ত সমাজে কোরআন ও হাদিস সংবিধান না হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ শান্তির দেশ হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এবার আসুন, আমি শর্টকাট ভাবে বলতে চাই। আমি একটা বিষয় নিচ্ছি, জান্নাত ও জাহান্নাম, পরকালের শান্তি এবং পরকালের শাস্তি। যারা নেক আমল করবে, ঈমান আনবে, তারা পরকালে যাবে শান্তির জায়গায়, আর যারা বদ আমল করবে তারা পরকালে যাবে শাস্তির জায়গায়। এই জন্য জান্নাত যাইতে আপনারা রাজি নেই? কে কে জান্নাত যাইবেন না হাত তুলেন। জান্নাত যাইবেন না? কে কে জান্নাত যাইবেন হাত তুলতে পারবেন? আল্লাহু আকবার। একদিন সাপ্তাহিক সভায় এক লোক বলছিল, আমরা সবাই জাহান্নামে যাওয়ার তৌফিক দান করুন। সকলে কয়, না না, জাহান্নাম না, জান্নাত। তাহলে জান্নাত যেতে হলে কয়টা জিনিস লাগে? বলেন দুইটা। কয়টা? আরো জোরে খান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে পৃথিবীর মানুষেরা, দুইটা জিনিস যারা করবে তারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। আমার পানের ভাইয়ারা, এবার আসুন, ঈমান কিভাবে আমরা নিতে পারবো, নেক আমল নিয়ে আমরা কিভাবে যেতে পারবো? বিদেশে যাইতে হলে পাসপোর্ট আর ভিসা লাগে। কি বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কোন। পাসপোর্ট আছে, ভিসা নাই। ভিসা আছে, পাসপোর্ট নাই, বিদেশ যাওয়া যাবে না। জোরে বলেন। এই জন্য আসুন, যেভাবে বিদেশে, বাংলাদেশ থেকে বিদেশে ভিসার পাসপোর্ট ছাড়া যাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে পরকাল নামক জান্নাত যে আছে,
জান্নাতে যেতে হলে ঈমান নামক পাসপোর্ট, আমল নামক ভিসা সাথে থাকতে হবে। যদি দুইটা জিনিস না থাকে পরকালে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, ঈমান পরিপূর্ণভাবে আমাদের অন্তরে থাকতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, নবীর প্রতি বিশ্বাস করতে হবে, আখিরাত বিশ্বাস করতে হবে, কিয়ামত দিবস বিশ্বাস করতে হবে, ফেরেশতা সমূহকে বিশ্বাস করতে হবে। সব কিছুর মালিককে। আরো জোরে, আরো জোরে, আওয়াজটা একটু কমান, একটু কমান। সব কিছুর মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছুর মালিক। এই জন্য বিশ্বাস রাখতে হবে দুনিয়ার কেউ আমাকে মারতে পারে না। সব কিছুর মালিক আল্লাহ, মরণ দেনওয়ালা আল্লাহ, জীবন দেনওয়ালা আল্লাহ। আল্লাহ মানুষকে বাচ্চা দেয়, দুনিয়ার কোনো বন্ড পীর বাচ্চা দিতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর পথে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর হলো নেক আমল করতে হবে। যদি দুইটা জিনিস করতে পারি তাহলে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। আমার পানের ভাইয়ারা, ঈমান হলো একটা শঙ্কার মতো, আর আমল হলো একটা শূন্যের মতন। ঈমান কি পরিমাণ থাকতে হয়? ঈমান এমন হতে হবে একটা শঙ্কার মতো, যেমন একটা 1 আছে 2 আছে না নাই? আর জোরে কোন? একটা 1 যদি আপনি বসান, পাশে যদি আপনি একটা শূন্য বসান তাহলে কত হয়? আরেকটা শূন্য যদি বসান, আরেকটা শূন্য। যত আপনি সংখ্যার পরে শূন্য বসাবেন তত সংখ্যার মান বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে ঈমান নামক সংখ্যা যদি আপনি আমার কাছে থাকে, যতই নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, যতই তাসবিহ পড়ি, যতই সাদকা দেই, যতই আমরা মানুষের সাথে ভালো আচরণ করি, ঈমানের সংখ্যার পাশে আমল নামক শূন্য যখন লাগায়া দিব তখন আমাদের সংখ্যার মান বেড়ে যাবে। ঈমান নামক সংখ্যার মান যখন বেড়ে যাবে তখন মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম হইল শর্ত কি? জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। 2 নম্বর নেক আমল। এবার আসুন, জান্নাতে যেতে হলে কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না, ঠিক কিনা? কোন কালো মানুষ জান্নাতে যাবে না, ঠিক নেই? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলেন জান্নাতের গেটের সামনে শারাবান তাহুরা আছে, একটা ঝর্ণা। ওই ঝর্ণার পানি যারা খাইব তাদের অন্তরে হিংসা, বিদ্বেষ, শুকুরগুড়ি, গীবত কোনো কিছুই থাকবে না। আরো জোরে কোন? এরপরে কালো মানুষ যদি ওই ঝর্ণার পানি দিয়ে গোসল করে, কালো মানুষ আর কালো থাকবে না, সব সুন্দরে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবীর কাছে এক বৃদ্ধা মহিলা দোয়া দরখাস্ত করছে, হুজুর আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বানায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঢং করে বললেন কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না। তখন মহিলা কান্না শুরু করছে। কান্না শুরু করতে করতে তার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। তখন ওই আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, এ কে আসো রে? ওই বৃদ্ধা মহিলাকে বলে দাও আমার কাছে আসার জন্য। মহিলা আসছে। নবীজি বললেন, বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না, এটার অর্থ কি জানো? এটার অর্থ হলো জান্নাতে যাওয়ার সময় 30 থেকে 32 বছর বয়স সকলের হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন জান্নাতের ভিতরে যাওয়ার পরে খালি সালাম আর সালাম,
সুবহানাল্লাহ বলবেন। শ্বশুর বাড়িতে জামাই যদি আসে সালাম না করলে কইব এ জামাই এক নম্বর বিয়াদব, ঠিক না ভাই? ঠিক। আর যদি কোনো মোল্লা কোনো মুরব্বীরে সালাম দেয় না, মনে নাই, কইব তারা মোল্লাগিরি করে ঠিকই আছে, সালাম সালাম নাই, ঠিক না ভাই? ঠিক। যারা সালামের পাগল, ঈমান আর আমল নিয়ে গেলে জান্নাতে সালামের অভাব হবে না। সুবহানাল্লাহ হইতে ঠিক বে ঠিক কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে যাওয়ার পরে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা, সেখানে অনর্থক কোনো কথা শুনবে না, গুনাহের কোনো কথা শুনবে না। তাহলে শুনবে কি? ইল্লা কিলান সালামান সালামা, শুধুমাত্র সালাম আর সালাম, সালাম আর সালাম সেখানের ভিতরে থাকবে। আল্লাহ কোরআনে বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানের ভিতরে কোনো মিথ্যা কথা শুনবে না, সেখানের ভিতরে অনর্থক কোনো কথা শুনবে না। জান্নাতের ভিতরে যাওয়ার পর সেখানে শুধুমাত্র সালাম আর সালাম। হুর পরীরা এসে সালাম করবে, ফেরেশতারা এসে সালাম করবে, হুর পরীরা সালাম করবে, বিলদান্না এসে সালাম করবে, সবাই সালাম করতে থাকবে, সালাম করতে থাকবে। এক পর্যায়ে ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আরে জান্নাতের সালাম তোমাদের উপর শান্তি বর্ষিত, সালামুন আলাইকুম তিবতুম, তোমরা সুখে থাকো, ফাদখুলুহা খালিদিন, চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো। আমার পানির বাইরে সাউন্ড বক্সের আওয়াজ একটু কমান নাকি? মুরব্বীরা আছে, অনেক সময় কানে সমস্যা হবে, একটু কমান, বাস অর্থ হয়ে গেল, ঠিক নেই? সবাই যখন সালাম করবে, সালাম করার পরে তখন আল্লাহর পক্ষ থেকে সালাম আসবে, আস্তে আস্তে সুবহানাল্লাহ, আরো আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী যদি আইয়া কয় মকরমপুরের মুখ পাই যাব আমার মায়ার মানুষ, তাহলে দুনিয়ার হাইসিয়তে তার দাম বাড়ছে না কমছে? কি কম? আপনারাও বলবেন মাইকু, প্রধানমন্ত্রী কইছে আমার মায়ার মানুষ, তাহলে তো বেটা নেতা কম নাই রে, ঠিক না বেটি? আর প্রধানমন্ত্রী সালাম দিলে, আর সাধারণত ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সালাম করলে কইব, চেয়ারম্যান সাহেব খুব ভালো রে, আমার খুব সালাম দেন, খুশি হয়ে যায়, ঠিক না বেটি? আল্লাহ বলেন, নিজেই আল্লাহ বান্দার বান্দিকে সালাম করবেন। আরো জোরে সূরা ইয়াসিন আল্লাহ বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সবাই যখন সালাম করবে, ফেরেশতারা সালাম করবে, হুর পরীরা সালাম করবে, জান্নাতের ভিতরে যা কিছু আছে সবাই সালাম যখন শেষ হয়ে যাবে, মহান আল্লাহর পক্ষ থেকে সালাম আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহর গোলামি করেছে আমার বান্দা বান্দি, ঈমান একটা মুহূর্তের জন্য ছেড়ে দেয় না, ঈমানের জন্য রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করে নিয়েছে, তথাপি একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ে না, আমল ছাড়ে না। ফেরেশতারা রে, এই মুহূর্তে
মুহূর্তে আমার বান্দাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছায়া দাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন, সালাম কালাম তো হয়ে গেছে, এখন জান্নাতের ভিতরে তাকার পরে আর আওয়া লাগবে না। মেহমান বাড়িতে যদি একদিন দুই দিন থাকেন, শ্বশুর বাড়ি আপনি গেছেন, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আপনি প্রথম দিন মিষ্টি মাছটি যা আছে সব কিছু নিয়ে গেছেন, যাওয়ার পরে শাশুড়ি আম্মাকে বললেন, আম্মা আমার বাড়িতে সমস্যা আছে, আমি চলে যাচ্ছি। শাশুড়ি সাহেবা বলেন, না বেটা, অনেক দিন পরে আসছো, না যাইতে পারত না, যাইতে পারত না, ঠিক না বেটি? আর এটা হলো একদিনের মহব্বতের এক সিস্টেম। দ্বিতীয় দিন যখন আপনি তাকলেন আর বললেন যে শাশুড়ি আম্মা আমার বাড়ির সমস্যা, আমি যেমন লাগবো, ওরে বা তুমিও পাগল বেটা, আচ্ছা যাইবাই না খাল কই। আগের দিনের কথার কন্ডিশন একরকম, দ্বিতীয় দিনের কথার কন্ডিশন আর একরকম। তৃতীয় দিন যখন জামাই বলে, আম্মা যান, শাশুড়ি আম্মা আমি তো চলে যাচ্ছি, আমার বাড়িতে কাজ আছে, তখন শাশুড়ি আম্মা এখন, বুঝছি রে বা তোমার ছেলে মেয়ের লাগে মায়া আছে, আপনার লাগে মায়া নাই, আচ্ছা ঠিক আছে চারটা খাইলাও, এরপরে যাইবাই যা, ঠিক না বেটি? প্রথম দিনের মায়া একরকম, দ্বিতীয় দিনের মায়া আর একরকম, তৃতীয় দিনের মায়া। আর যদি খালার বাড়িতে গিয়ে 7 দিন থাকেন, তখন খালা আর খালু চিন্তা করে, হয় মনে হয় বাড়ির মায়ের খড়ি আইছে, আর না হয় মনে হয় আসামি হয়ে গেছে, ঠিক না বেটি? দুনিয়াতে আপনি যার কাছে যান, ফুফুর বাড়িতে যান, বেশি দিন থাকা যায় না, 1 মাস 2 মাস, এরপরে আসতে হয়। শ্বশুর বাড়িতে যান, 3 দিনের পরে থাকলে আর তেমন দাম পাওয়া যায় না। প্রথম দিন ওই গরুর গোশত খাইছেন, মুরগও খাইছেন, সব কিছু খাইছেন, কয়েকদিন থাকলে শাশুড়ি আম্মায় মনে মনে বলেন, বা তো একটু জোরে বলেন, শ্বশুরকে আপনি বাজার থেকে কিছু নিয়ে আসেন। শ্বশুর বলে, কিভাবে আনতাম, টাকা পয়সাও তো না, ইচ্ছার দিকে বাজারও ঋণ করতাম পারিনি। কিন্তু যে খচ্চর জামাই, এ কইব আরো 2 মাস থাকতাম বাড়ির দিকে, ঠিক লাগবে? ঠিক। দুনিয়াতে যার পরে আপনি যাবেন, বেশি দিন থাকুন যায় না, আবার চলে আসতে হয়। কিন্তু জান্নাত এমন একটা দেশ, সেই দেশের ভিতরে যদি আপনি আমি যাওয়া যায়, সেখান থেকে আসার কোনো প্রয়োজন নেই। মহান আল্লাহ জান্নাতে সব কিছু রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন জান্নাতের ভিতরে যাওয়ার পর মেহমান যখন মেজবানের বাড়িতে যায়, কিছু কিছু মেহমান আছে আর কিছু কিছু মেজবান আছে। যদি বড় লোক হয় আর তার বাড়িতে যায় কোনো মেহমান, এখন চা পান খাওয়াইব দীক্ষা, এমনি হয় কিতা করে বাতি যা বালা শুনে, তোমার শাসিনু বাড়িত নাই, আরো জোরে কর। আর না কইব তোমার শাসিও বাড়িত নাই, তোমার বইন অসুস্থ, নানা বাড়ি গিয়ে বই দিস। এটার অর্থ হইল যেমনি আইসো অমনে যাও, চাটা কিচ্ছু খাওয়াইতাম না, ঠিক না বেঠি? আর কেউ যদি বাড়িতে আসার পরে কদর করে, কেউ চেয়ার দে, কেউ দে জল চকি বসেন, তাহলে জান্নাতে যাওয়ার পরে বসার দরকার আছে না নাই? আর জোরে কর। আল্লাহ কোরআনে বলেন, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা বান্দি শোনো, জান্নাত
জান্নাতের ভিতরে যাওয়ার পরে সবুজ তাকিয়া সুন্দর গালিচার উপর উপবেশন করবে। এমন চেয়ার পৃথিবীর কোনো মন্ত্রী ব্যবহার করে না, কোনো এমপি ব্যবহার করে না। ওই চেয়ারের মধ্যে বসে থাকবে। এখন আপনি আমার জন্য নাস্তার ব্যবস্থা হয়ে যাবে। মেহমান বাড়িতে যাওয়ার পরে প্রথমেই আমাদেরকে শরবত দেয়, এরপরে নাস্তা দেয়। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে যাওয়ার পরে বসবেন, বসার পথের ব্যবস্থা করবেন। আল্লাহ বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে যারা নেককার তারা কি পান করবে? শরাব পান করবে। দুনিয়ার শরাব কেউ যদি পান করে তাহলে দেখবেন মাতাল হয়ে যায়। মাকে গিয়া বলে বউ আসতনি বালা, আর না হয় বউকে গিয়া বলবে আম্মা বালানি গো। হারাজুরে কন। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন শরাব রেখে দিয়েছেন, কাফুর মিশ্রিত শরাব। এই শরাব কোনা পান করবে। আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। এটা এমন একটা ঝর্ণা, যেই ঝর্ণা থেকে আল্লাহর বান্দারা পান করবে। আর তাফসীরে দুররে মুনসিরের মধ্যে উল্লেখ রয়েছে এই ঝর্ণার পানিটা কেমন হবে। ওই পানি এই ঝর্ণা যেদিকে ইচ্ছা সেই দিকেই প্রবাহিত করতে পারবে। তাফসীরকারক লিখেছেন এক জন জান্নাতীদের হাতে স্বর্ণের লাঠি থাকবে। যেইভাবে আমাদের হাতে রিমোট থাকে, রিমোট দিয়ে আমাদের টেলিভিশনের চ্যানেলগুলা পরিবর্তন করতে পারি, ঠিক তেমনি ভাবে যারা ঈমান আর নেক আমল নিয়ে পরকালে চলে যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফজিলত বাড়ায়া দিবে। জান্নাতে স্বর্ণের লাঠি বা রিমোট দান করবে। স্বর্ণের রিমোট হাতে নেওয়ার পরে ওই শরাব আর ঝর্ণাকে যেদিকে ইচ্ছা সেই দিকে প্রবাহিত করতে পারবে। আমার পরের বাইরাম এমন আসুন, জান্নাতের শরবত আছে, দুধের শরবত আছে, শরাবের শরবত আছে, মধুর শরবত আছে, পানির শরবত আছে। সব শরবত গুলো আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। শরবত খাওয়ার পরে মহান আল্লাহ আমাদেরকে প্রথমে একটা নাস্তা খাওয়াইবেন। কি নাস্তা? বুখারীর বর্ণনা এসেছে সারা পৃথিবীর জমিনে মিলাইয়া একটা রুটি আপনি আমাদেরকে খাওয়াবেন। এবার আসুন, মাটির রুটি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রথম নাস্তা খাওয়াইবেন, আর ষাঁড়ের গোশত খাওয়াইবেন। এমন একটা মাছ, এই মাছের কলজা ৭০,০০০ মানুষ খাইতে পারবে। আস্তে আস্তে বলেন, আরো জোরে বলেন। প্রশ্ন, হুজুর ঈমান আর নেক আমল নিয়ে যাওয়ার পরে জান্নাতের ভিতরে মাটির রুটি খাইতাম, এই জন্য কি ঈমান আমল নিয়ে গেছি? আমার পানের ভাইয়েরা কেন মাটির রুটি খাওয়াইবেন? মুহাদ্দিসিনে কেরাম তার ব্যাখ্যা দিয়েছেন। মাটির রুটি এই জমিনের মধ্যে দেখবেন আপেলের স্বাদ আছে, আঙ্গুরের স্বাদ আছে। কি বলেন, আছে না নাই? সফরু খদুর লাউরেও স্বাদ আছে, খেজুরের স্বাদ এই জমিনের মধ্যে আছে, বাতের স্বাদ, আনাদের স্বাদ, সব কিছুর স্বাদ জমিনে আছে না নাই? কি বলেন? দেখবেন বাংলাদেশে এমন ফল হয় যেটা বিদেশে হয় না। বিদেশে বিভিন্ন জায়গায় এমন ফল উৎপন্ন হয়
যেটা বাংলাদেশে হয় না, আছে না নাই? আল্লাহ মাটির রুটি খাওয়ানোর উদ্দেশ্য হইল, আরে বান্দা সারা পৃথিবী ভ্রমণ করতে পারোস না, সমস্ত জমিনের যত স্বাদ আছে, যত খেজুরের স্বাদ আছে, যত আলুর স্বাদ আছে, যত কমলার স্বাদ আছে, সমস্ত জগতের যত ফল ফ্রুটের স্বাদ আছে, সমস্ত স্বাদ আমি আল্লাহ রুটির ভিতরে ঢুকাইয়া দিব, রুটির ভিতরে ঢুকাইয়া দিব। ওই রুটিটা একবার খাল, আর জান্নাতের একটা নিম্নমানের ফল খায়া দেখ কেমন লাগে। জান্নাতীরা দুনিয়ার সমস্ত নিয়ামত যে রুটির ভিতরে, মাটির রুটির ভিতরে ঢুকানো হয়েছে, ওই মাটির রুটি খাওয়ার পরে জান্নাতের একটা নিম্ন স্তরের ফল খাবে, খাওয়ার পরে মনে করবে দুনিয়ার সমস্ত স্বাদ জান্নাতের একটা নিম্ন স্তরের ফলের স্বাদের সামনে তুচ্ছ হয়ে গেছে। সুবহানাল্লাহ, এ হলো জান্নাত। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা মাটির রুটি খাওয়াইবে। প্রশ্ন হয়, মাটির রুটি খোনা বালু থাকবে না? তাহলে আপনাদেরকে আমি প্রশ্ন করব, এই জমিন থেকে সফরি উঠে কিনা? খদু, মূলার পেটের ভিতরে কোনো মাটি পাইছেননি? আপেলের ভিতরে, আঙ্গুরের ভিতরে আল্লাহ তাআলা যদি এই মাটি থেকে পরিশোধিত করে আমাদের খাবারের ব্যবস্থা করেন, তাহলে এই মাটির খনাবালি দূর করিয়া আমাদের খাবারের ব্যবস্থা করতে পারেন না? অবশ্যই। এবার আসুন, আমরা প্রথম নাস্তা করলাম, সেখানের ভিতরে কিন্তু ফল ফ্রুটের অভাব নাই, ঠিক না বেটি? আল্লাহু আকবার। যদি দুইটা জিনিস নিতে পারি, আল্লাহ কোরআনে বলেন, বয়ান কি ভালো লাগতেছে আপনাদের? কথা ভালো লাগতেছে? মজা লাগেননি? জান্নাতুল বয়ান তো মজার, ওই ঠিক না বেটি? আল্লাহ কোরআনে বলেন, ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া দুল্লিলাত কুতুফুহা তাযলিলা। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের যে গাছ আছে, এই গাছটা জান্নাতীদেরকে ছায়া দিতে থাকবে। ওই জান্নাতের গাছে ডালের মধ্যে যে ফল ফ্রুট আছে, ওই ফল ফ্রুটগুলা জান্নাতীদের মুখের সামনে চলে আসবে। জান্নাতি ইচ্ছা করলে নিজ হাতে ফলগুলা পেরে খাইতে পারবে। আরো জোরে কর না, সুবহানাল্লাহ। যেমন দেখবেন তাদের করায়ত্তে, তাদের আয়ত্তে এই ফলগুলা। এই জন্য জান্নাতের ভিতরে যেই ফল ফ্রুট আছে, দুনিয়ার যত কিছু চুক্কা ফল ফ্রুট এবং মিঠা ফল ফ্রুট সব কিছু কোথায় পাওয়া যাবে? জান্নাতে। আল্লাহ এক আয়াতে বলেন, ওয়ালাহুম ফীহা মিন কুল্লি সামারাতুন ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। রব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে সব রকমের ফল পাওয়া যাবে। কোনো ফল এমন নাই যে জান্নাতে পাওয়া যাবে না, সব ধরনের ফল পাওয়া যাবে। জান্নাতের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া যাবে, ক্ষমা পাওয়া যাবে। এবার আসুন আমার পানের ভাইয়ারা, শুধু আয়াত পড়লেই হবে না, মাঝে মাঝে উদাহরণ দিয়ে ঘটনা যদি বলি তাহলে আপনাদের বুঝে আসবে। কি বলেন, ঠিক না বেটি? আরো জোরে। আল্লাহ নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়বার এসেছিলেন? ২৪,০০০ বার। কয় হাজার বার? আরো জোরে। ২৪,০০০ বার। অন্য অন্য নবীর কাছে কারো কাছে একবার, দুইবার, তিনবার এইভাবে এসেছে। আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়বার আসছে? আল্লাহু আকবার। নবীর কাছে ২৪,০০০ বার আসছে। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছেন। আল্লাহর নবীর এক সাহাবী আছে যার নাম হইল দাহিয়াতুল কলবি। সুবহানাল্লাহ বলেন। ওই দাহিয়াতুল কলবি সাহাবী খুব সুন্দর সাহাবী, নবীর দরবারও আসলে নবীজির দুই নাতির জন্য কোনো কিছু নিয়ে আসেন। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবির সুরতে একদিন জিবরাইল আসছে, আসার পরে নবীজির দুই নাতি মনে করছেন দাহিয়াতুল কলবি, এই মনে করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পকেটে তারা হাত ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। কারণ যে মায়া একটু বেশি করে তার কাছেই বাচ্চারা যায়, ঠিক না বেটি? মায়া করে যে তার কাছেই বাচ্চারা যায়। যখন দেখছেন দাহিয়াতুল কলবি আসার পরে পকেট থেকে বাহির করে, তারাও মনে করছেন দাহিয়াতুল কলবি আসছে, আজকে তো পকেট থেকে বাহির করছে না, আমরা নিজেই পকেটে হাত ঢুকাই দিই। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার দুই নাতি আমার জামার পকেটে হাত ঢুকাইয়া দিয়েছে। কারণটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, জিবরাইল রে, তুমি অন্য দিন আসতা তোমার সুরতে, আজ কিন্তু আমার এক সুন্দর সাহাবীর সুরতে এসেছো, যে সাহাবীর নাম হলো দাহিয়াতুল কলবে। জিবরাইল দাহিয়াতুল কলবে যখন আমার দরবারে হাজির হতেন, তখন আমার দুই নাতির জন্য কোনো না কোনো কিছু নিয়ে আসতেন। জিবরাইল রে, তারা মনে করে চায় তুমি নাকি আমার দাহিয়াতুল কলবি সাহাবী, এই মনে করে তোমার পকেটে হাত ঢুকাইয়া দিয়েছে। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শর্মিন্দা হয়ে গেলেন, শর্মিন্দা হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাকতে বলেন, নবী গো, এই মুহূর্তে আমাকে একটু পারমিশন দেন, আমি কি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারি? আল্লাহর নবী বললেন, যাও জিবরাইল, তোমাকে পারমিশন দিলাম, যাও জান্নাতের ভিতর চলে যাও। এমনিতেই জিবরাইল আল্লাহর দরবারে দোয়া করলেন, প্রভু, আপনার বন্ধুর দুই নাতির কাছে আমি শর্মিন্দা হয়ে গেছি। প্রভু গো, যদি আপনি আমাকে পারমিশন দেন তাহলে আমি জান্নাতের ভিতরে ঢুকতাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে লক্ষ্য করে বললেন, রে জিবরাইল, তুমি আমার বন্ধুর দুই নাতির জন্য ফল ফ্রুট নিয়ে যাবে, আমার পারমিশন চাচ্ছ, যাও যাও, তোমাকে আমি পারমিশন দিলাম রে, জান্নাতের ভিতরে চলে যাও, জান্নাতের ভিতরে চলে যাইয়া জান্নাত থেকে আমার দুই বন্ধুর জন্য, দুই বন্ধুর দুই নাতির জন্য কোনো কিছু নিয়ে আসো। এমনিতেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে আঙ্গুরের বাগানে প্রবেশ করলেন। আঙ্গুরের বাগানে যাওয়ার পরে দুই ছড়া আঙ্গুর দুইটা পকেটের ভিতরে ঢুকাইয়া এমনিতেই আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে খান। আল্লাহর নবীর দরবারে যখন হাজির হয়েছেন, হাজির হতে দেরি আবার নবীজির দুই নাতি হাসান আর হুসাইন জিবরাইলের পকেটে দাহিয়াতুল কলবি মনে করে আবারও হাত ঢুকাইয়া দিলেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। জল হাত ঢুকাইয়া দিলেন, জল হাত ঢুকাইয়া দিলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা দুই পকেট থেকে দুই ছড়া আঙ্গুর তারা দুই ভাই নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা, জান্নাতের ফলগুলোর কি মজা, কি মজা! আপনাদেরকে যদি এই উদাহরণ নিয়ে বলতে পারি তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন জান্নাতের ভিতরের যেই মজা, এই মজাটা উপভোগ করেছে হাসান আর হুসাইন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা, এই দুই
জান্নাতি জল, জান্নাতের ফল, আঙ্গুরটা মুখে দিয়েছে। এত মজা লাগে রে, এত মজা লাগে, এত মজা লাগে। এমনিতেই তারা নবীজিকে লক্ষ্য করে বললেন, ও গো নানা, ও নানা, এটা কোন বাগানের আঙ্গুর গো? এটা কোন বাগানের আঙ্গুর? এত মজা! এটা কি মক্কার বাজারের আঙ্গুর? এটা কি মদিনার বাজারের আঙ্গুর? এত স্বাদ লেগেছে, কোনদিন এমন মজা তো লাগলো না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, নাতিরা রে, এটা দুনিয়ার কোন বাজারের আঙ্গুর নয়, এটা হলো মহান আল্লাহর জান্নাতের বাজারের আঙ্গুর। حور گلمال جتنے نعمت ہے تو، حور گلمال جتنے نعمت ہے تو، سب سے بڑھ کر نعمت دیدار تو، سب سے بڑھ کر نعمت دیدار تو، جنت دو زخ سے یا رب کیا کرو، جنت دو زخ سے یا رب کیا کرو، عرضو ہے میں تجھے ہے دیکھا کرو۔ زورے کن اللہ আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে ফল ফ্রুটের কোনো অভাব নাই, এমন ফল খাওয়াইবেন দুনিয়াতে দেখবেন। আপনারা যদি শ্বশুর বাড়িতে যান, শাশুড়ি আপনার ইচ্ছা হোক বা না ইচ্ছা হোক, আপনি যদি চান গরুর গোশত খান না, তারপরে হয় এক টুকরা খাইলাও, ঠিক না বেঠিক? ফার্মের গোশত খাইল, আচ্ছা একটা রান খাইলেন, কোনো অসুবিধা হইত না, ঠিক না বেঠিক? দেখা যায় গরুর গোশত খাইয়া বেটার এলার্জি জ্বালায়, নামাজ পড়ে পড়তো তিন রাকাত পরে 6 রাকাত, আছে না নাই? আমাদের সমাজে অনেক নামাজি আছে, এই গোশত আর এই মোরগ টোরগ খাওয়ার পরে যাদের এলার্জি, তারা বুঝে এলার্জির খাউজ কেমন মজা, ঠিক না বেঠিক? নমাজও পড়ে, আবার খাদ্য, আবার মশাও মারে, নমাজও কেরাত যদি লাভ হয়ে যায়, তারপরেও ঠিক না বেটি? আত্তাহিয়াতুর মধ্যে যদি দেরি হয়, ঠিক নেই, এটা হইল নামাজের সুরত। এক বেড়া বুঝি তারা 3 জন গেছে সবর, আর নদীর ভারো আসরের নামাজও দাঁড়াইছে, দাঁড়ানোর ঘরে একজনের ইমামতি করতেছে আর 2 জনে পিছনে নামাজ পড়তেছে। নামাজ যখন 2 জন দাঁড়াইছে, নদীর ভারো তো দাঁড়াইছে, নদীর পানির ঢেউ সুন্দর লাগে, এ নামাজও তাকে পিছনে নদীর পানি দেখে, তো পানি দেখতে কয়, আহ এই খোয়াই নদীর পানি যে সুন্দর, আল্লাহ যেভাবে ঢেউ ফেলতেছে। পাশে যে ছিল এই কথা কইও না, কথা কইলে নমাজ হয় না, কিতা কইও না, কথা কইও না, কইলে নমাজ হয় না। ইমাম সাহেব সামন থেকে কয়, এর লাগি তুই আমি কথা কই না, কিতা কয় না। আমার এক মুসল্লি, বা আগের কথা বলতেছি, কিছুটা জানে, এমন মানুষ আছে কিছুটা জানে, জানার পরে ইমাম মুয়াজ্জিনের উপরে চুপ পড়ে, গিয়া কইব ইমাম সাহেব বাড়িতে কতদিন ঘর যান কি, বিষয়টা কি না বেটি? আর মুয়াজ্জিন, তুই সঠিকভাবে আজান দিস না বেটা, চাকরি রাখতে না, চাকরি থাকতো না, যাইতো, দাম দেয় না, আরো জোরে কর। এইরকম কিছু মুসল্লি আছে, নামাজে একবার দাঁড়াইছে আর বসছে, বসার পরে আত্মাহাতু ভরতাছে, আর পাশে এক বেটা, এ বেটায় দিছে বায়ু একটা মারিয়া, কি দিছে বায়ু, আবার 2 ধরন, একটা হইলো টাস, আর একটা এমন বায়ু দে যে বায়ু কেউ জানে না, তবে গেরানোর জ্বালায় যদি 10 জন একসাথে বসে এমনি হয় কি একটা দুর্গন্ধ রে, ঠিক না ঠিক জোরে কর, আরো জোরে কর, ঠিক না ঠিক? এখন বেড়ায় দিছে বায়ু, যে কিছু জানে মাসলা কিন্তু জানে না, যে নমাজও যদি আমি ইশারা দেই
বা তো কথা হইতো আমার নমাজ হইতো এই মাসলা কি জানে না এমনি আত্মায়াত ভরে আর এবারটা যে হিস করে দিছে বায়ুটা এবারটা খালি ঠেলায় দুই নম্বর রাগাতে যেভাবে ঠেলানি আরম্ভ করছি 4 নম্বর রাগাতে বসার সময় ওইভাবে ঠেলাইতেছে আর এ বেটায়ও দাঁড়াইতেছে এখন নামাজ যখন শেষ করছে এবারটাও সালাম ফিরাইছে সালাম ফিরানোর পরেও ঠেলাইতেছে এবারটা কয়েছে খালি ঠেলাইলা নামাজ তোর বেটা নামাজও ঠেলাইতাম না যে ফাঁক মারছ আমদার নমাজ হইতুক ধরে কতক্ষণ ধরে ঠেলাই যাইতে পারস না এবারটা কয়েছে স্যার নমাজ তুই যাইতাম কিভাবে নমাজ তুই ওজুর যাইত এই হলো আমরা নামাজের অবস্থা আমার পানের ভাইয়েরা আমি বলছিলাম যে শ্বশুর বাড়িতে যান যে কোনো বাড়িতে যান চাহিদা অনুযায়ী ফল ফুরুক দেয় না আল্লাহ কিন্তু জান্নাতে চাহিদা অনুযায়ী ফল ফুরুক দান করবেন ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন জান্নাতের ভিতরে রব্বুল আলামিন আমাদের চাহিদা অনুযায়ী ফল ফুরুকের ব্যবস্থা করবেন সুবহানাল্লাহ এবার আসুন দুনিয়াতে দেখবেন যে আপনি যদি শ্বশুর বাড়িতে যান যাওয়ার পরে দেখবেন শাশুড়ি সাহেব ভালো জিনিস খাওয়াইতো শ্বশুর সাহেবও আরো ভালো জিনিস খাওয়াইতো ঠিক না বেটি শাশুড়ি সাহেব আচ্ছা আমার মুরগ আছে এই মুরগটারে আমি খুব পালছি মুরগায় মাঝে মাঝে বাং দিলে ফজরের নামাজ পড়তে আসি আচ্ছা এই মুরগারে জব করি আমার জামাইটারে যদি খাওয়াই চেহারাটা বড় সুন্দর হইব ঠিক না বেটি আর আমার বুড়িটারে বড় মায়া করবে ঠিক না বেটি আর শ্বশুরও কয় না আমার জামাইরে মুরগ খাওয়াইতো আমি রইতেই পারে না যাই আমি দেখি গিয়া হবিগঞ্জ গরুর গোস্ত পাই কিনা ঠিক না বেটি খুব মহব্বত করে কিন্তু শাশুড়ি সাহেবা মুরগ ধরার জন্য যখন উকার তল বুঝেননি আপনারা উকার তলে যখন যায় মুরগ ধরতো একটারে যখন ধরে 3টা দৌড় দেয় ঠিক না বেটি আরেকটারে ধরতে চায় দৌড় দেয় এমনি যেটা জব দিত এটা বড় মুরগ ছুটতে গেছে ও এ দেখো রে কোনো ইট দিনই ইটা দিয়া এটারে মারতে পারো জব হলি মনে ঠিক না বেটি কি বুঝাইতে চায় মুরগ বলে তোমার জামাইয়ের খাবার হইতে আমি চাই না ঠিক না বেটি আরো জোরে কর কিন্তু জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত রেখে দিয়েছেন পাখি লম্বা লম্বা গাড় বিশিষ্ট পাখি আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন এই পাখিগুলো আমাদের জন্য পাগল থাকবে আরো জোরে কর আল্লাহ কোরআনে বলেন وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ আরো জোরে বলেন জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাখি রেখে দিয়েছেন পাখিরা উড়াউড়ি করতে আসে উড়াউড়ি করবে ওই পাখিরা কিন্তু আমাদের সামনে আসবে আয়েশা বলবে ইয়া বলি আল্লাহ তাআলানে ইয়া আল্লাহর ওলি আমাকে কি আপনি খাবেন আমাকে কি আপনি খাবেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে আরেকটা পাখি এসে বলবে রে জান্নাতে আল্লাহর ওলি রে আমাকে কি আপনি খাবেন আমাকে খান মজা পাইবেন আরেকটা বলবে আমি তুবা নামক গাছের নিচে যেই ঝর্ণাটা আছে ওই ঝর্ণার পানি খেয়েছি ঘাস খেয়েছি ওই তুবা নামক গাছের নিচে যে ঘাস আছে আমি ঘাস খেয়েছি আমাকে যদি আপনি খান তাহলে আপনি মজা পাবেন এমনিতেই জান্নাতি যেই পাখি ইচ্ছা সেই পাখি খাইবে যেই পাখি ইচ্ছা সেই পাখি খাবে খাবারের পরে আল্লাহ বর্ণনা এসেছে খাবারের পরে যখন হাড়গোড় সামনের দিকে রাখবে কিছু সময়ের পর দেখবে ওই হাড়গোড় আগের সাবেক পাখি হইয়া আকাশের দিকে উড়ে উড়ে যাইতেছে সুবহানাল্লাহ
আমার মানের ভাইয়েরা, নিয়ামতের কোনো অভাব নাই। সবচেয়ে বড় আরেকটা নিয়ামত হলো আল্লাহর জান্নাতের ভিতরে একজন থার্ড ক্লাস জান্নাতীকে 72 জন স্ত্রী দান করা হলো। আরো জোরে করে, কয়জন বউ দান করবেন? 72 জন স্ত্রী আর 80,000 খাদিম দান করবেন। সুবহানাল্লাহ। কোন প্রথমে আসুন, দুনিয়াতে আপনি যত জিয়ারত বাড়িতে যান, সেখানে যাওয়ার পরে 2টা 3টা আইটেম বা তো 4টা 5টা পাই মেহমান যদি হয় তাহলে 15টা খাবার থাকে। কি বলেন, ঠিক না বেঠিক? আমি বিশ্বনাথ গেছিলাম গত বছর, খাবার আইটেম দিয়েছে 20টা। ড্রাইভার সাহেব কয়, হায় রে, আগে যদি আমি না খাইতাম তাহলে 20টাই খাইতাম। দুনিয়াতে আইটেম কম থাকে, কিন্তু মহান আল্লাহ এক থার্ড ক্লাস জান্নাতীকে 80,000 খাদিম দান করবেন। 80,000 খাদিম, তার হাত থাকবে 2টা, 2 হাতে 2টা প্লেট থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক প্লেটের মধ্যে যা আছে দ্বিতীয় প্লেটে তা নাই। তাহলে 80,000 খাদিম যদি একসাথে তাদের 2 হাতে 2টা প্লেট রাখে, তাহলে নাস্তা কতটা আইটেম হইল? 1,80,000, 60,000, কয় হাজার আইটেম? আরো জোরে খন, 1,60,000 খাবারের আইটেম থাকবে। ওইগুলা খাবে জান্নাতীরা। খাবারের পরে আবার যখন প্লেটটা দেখবে খাবারের চাইতে প্লেট আরো সুন্দর লাগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্লেটটা দেখার পরে মনে মনে ভাববে, যদি প্লেটটা খাইতে পারতাম তাহলে না জানি কত মজা লাগতো। সুবহানাল্লাহ। এমনিতেই 2 হাত দিয়ে প্লেটটাকে যখন চাপ দিবে, চাপ দিতে দেরি, হাতের ভিতরে ঢুকতে দেরি হবে না, সম্পাপড়ির মতন হয়ে যাবে। ওই প্লেট টুকরা যখন হয়ে যাবে, মুখের ভিতরে যখন লাগাইবে, মুখে লাগাইতে দেরি, লালার সাথে মিশতে 1টা সেকেন্ড দেরি হবে না। তখন জান্নাতীরা বুঝবে 1,60,000 খাবারের চাইতে, 60,000 খাবারের মজার চাইতে ওই প্লেটটার মজা আরো বেশি। সুবহানাল্লাহ। এবার আসুন, জান্নাতে আল্লাহ তাআলা 72 জন বউ দান করবেন। দুনিয়াতে একটা বিয়া যদি করা হয় আর 2 নম্বর বিয়াটা করে, তাহলে গড় দেখবেন সুলাসুলি আর মারামারির কোনো সীমা নাই। ঠিক না বেঠিক? জোরে খন, আরো জোরে খন, ঠিক না বেঠিক? কিন্তু জান্নাতের ভিতরে বউ দান করবেন 72 জন। সুবহানাল্লাহ। এখন আমাদের গড়ের ম্যাডাম যারা আছেন তারা বলবে, এমন এক হুজুর আনছেন, 72 জন বউর হতা হইয়া গেছেন, তা আমরা যাইমু কই? প্রশ্ন করবে কিনা? মনে মনে প্রশ্ন আসবে কিনা? যারা দুনিয়াতে থাকা অবস্থায় স্বামীর কথা মেনে চলেছে, স্বামীর সাথে ভালো আচরণ করেছে, নেক আমল করেছে, তারা 72 জন স্ত্রীদের সর্দার হবে, সর্দারিনী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে মহান আল্লাহ যদি ঈমান আমল নিয়ে যাইতে পারি, বড় বড় চোখওয়ালা, চোখ বিশিষ্ট স্ত্রী সাথে আমাদেরকে বিয়া পড়াইয়া দেওয়া হবে। আমার পানের ভাইয়েরা, আল্লাহ কোরআনে আরো বলেন, ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং পবিত্র স্ত্রী দান করবেন। ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি। এবার আসুন, লক্ষ্য করে দেখুন, দুনিয়াতে আপনি আমাদের স্ত্রী আছে, তাদের পেটের ভিতরে পায়খানার ট্যাঙ্কি আছে, প্রস্রাবের ট্যাঙ্কি আছে, ঘুমের মধ্যে যখন থাকে, ঘুম থেকে ওঠার পরে তাদের মুখের মধ্যে দুর্গন্ধ আছে, এমনকি প্রতি মাসে তারা অসুস্থ হয়ে যায়। আছে না নাই? আরো জোরে কোন, আওয়াজ দিয়ে বলেন না কেন?
জান্নাতের ভিতরে মহান আল্লাহ এমন স্ত্রী দান করবে যার পেটের ভিতরে পায়খানার ট্যাঙ্কি নাই, প্রস্রাবের ট্যাঙ্কি নাই, যার মুখের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, যার মাসে কোনো অসুস্থতা নাই। ওই মহিলারা যদি একটু তো 8 লাখ ডিগ্রি মহাসাগরে ফেলে দেয়, তাহলে 8 লাখ ডিগ্রি মহাসাগরের পানি মেশকে আম্বরের চাইতে আরো বেশি কেরান হবে। আমার পানের ভাইরা, জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন 72 জন স্ত্রী দান। দুনিয়ার স্ত্রী তাদের সাথে আপনি জীবন সংসার করতেছেন, হাতের ছুরিও আপনি দিতেছেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব আপনি দিয়েছেন, ঠিক না বেটি? আরো জোরে করেন। কিন্তু বলে যদি যে আমি 12 তারিখ আমার বাবার বাড়িতে যাইতাম, আপনি যদি বলেন 12 তারিখ আমার বেতন পাইছি না, 15 তারিখ যাইবা নেই, তখন কইব তুমি জীবনে আমার কিতা দিলাইতে, ঠিক না বেটি? আর আলিম কো, জালিম কো, পাবলিক কো, শিক্ষিত কো, সকলের বই এইভাবে বলে, ঠিক না বেটি? কেউ বলতে পারবে না যে আমার বউ বলে না, আমরার বউ আরো বেশি বলে, ঠিক না বেটি? তখন বলবে জীবনে কে দিলা? বলে আমি তো যা আছে তুমি খাইতেছো, ঘুমাইতেছো, স্বর্ণ দিলাম, রূপও দিলাম, সত্তা দিলাম, তারপরও কি দিলাম না? ওই ও দিস, জীবনে কিতা দিলাইতে, তারপরে ও কিতা দিলাইতে, ঠিক না বেটি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন জান্নাতে এমন স্ত্রীগুলো আপনি আমি পাবো রে ভাই, যদি ঈমান আমল নিয়ে পরকালে যেতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন স্ত্রী দান করবেন যে স্ত্রী কোনোদিন আমার সাথে বেয়াদবি করবে না, আপনাদের সাথে বেয়াদবি করবে না, ভালো আচরণ করবে, তারা গান গাইবে, আমি স্বামীকে পাইয়া খুশি, আমি চিরকাল স্বামীর সাথে থাকতে চাই, আমরা কোনোদিন অসুস্থ হব না, সুস্থ থাকবো, এইভাবে তারা গান গাইতে থাকবে। দুনিয়ার স্ত্রীরা আছে 2-4টা বাচ্চা যখন হয়ে যায় তখন তাদের চারার কন্ডিশন ভালো থাকে না। অনেক পুরুষ আছে কয় না আর একটা বিয়া করার লাগবো, ঠিক না বেঠিক? কারণ যখন বয়স হয় তখন আস্তে আস্তে সৌন্দর্যতা কমতে থাকে, কমতে থাকে। কিন্তু জান্নাতি যেই মহিলাগুলো আমরা পাবো, 72 জন স্ত্রী পাবো, যারা বুড়া আছেন তারা ভাইবেন না, বাপরে বাপ, ঠিক। জগন্নাথপুর থানা ওয়াজ করছিলাম, এক বৃদ্ধ চাচায় কয় বাবা রে 2 বউ বিয়া করিয়া রে বাবা মামলার জ্বালায় টিকতে পারতেছি না, 72 জন বউ বিয়া করিয়া কি অবস্থা যে আমার ওই। জান্নাতে কোন বুড়ায় বিয়া করতে পারবো? কি বলে? আরে সাদা দাড়ি কেউ আছে যদি খানা থাকে কব এ কানার খানা, ঠিক না বেটি? আর কেউ আছে আপনার দিকে চাইলে দেখবেন আপনি অভিগঞ্জর দিকে চাইতেছে, পূবেদি চাইলে বোঝা যায় পশ্চিমেদি চাইতেছে, তার চোখ একটা এইদিকে একটা এইদিকে। জান্নাতে যাওয়ার পরে তার টেরা চোখ আর টেরা থাকবে না, সব সোজা হয়ে যাবে। আস্তে আস্তে সুবহানাল্লাহ কর, আরো জোরে বলেন। এর পরে যারা বৃদ্ধ আছেন এখন উঠতে দেখা যায়, অনেক বৃদ্ধ বাবারা আছেন, তারা উঠতে বায়ু আছে এমন আসে 3টা, বসতে 3টা, কিন্তু জান্নাতে স্ট্রং বডি হইয়া জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিবে। আর 72 জন স্ত্রী চালানোর যোগ্যতা দান করবেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর স্ত্রীরা সেখানের মধ্যে 25 থেকে 32 বছরের স্ত্রী পাবেন, সুবহানাল্লাহ। তাদের বয়স আর বাড়বেও না কমবেও না, সুবহানাল্লাহ। আল্লাহ সূরা ওয়াকিয়াতের সাথে করেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা
জোরে বলেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনশানাহুন্না ইনশাআ, নিশ্চয় আমি আল্লাহ জান্নাতি মহিলাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি। ফাজআলনাহুন্না আবকারা, আমি আল্লাহ তাদেরকে চিরকুমারী করে দিয়েছি। উরবান আতরাবা, তারা হবে সোহাগিনী, তারা হবে সমবয়স্কা, তারা কোনোদিন স্বামীর সাথে বিয়াদবি করবে না। অনেক স্বামীর সাথে বিয়াদবি করে স্ত্রীরা আছে না নাই? আরো জোরে এখন। আর তা কইব হালার গরো ভাই, তোর গরো আই আমি বিনাশ, ঠিক না বেটা? এও কইব হারাম জাদি, তোর আইন না আমি সবটা নষ্ট হয়েছে, ঠিক না বেটি? এ তুলে তার মারে গালি দে, আর হে বেটি তার বাপ রে গালি দে, আছে না নাই? আরো জোরে কর। এ মহিলার দলেরা, তোমরা স্বামীর সাথে যে বিয়াদবি করো, স্বামীর সাথে অসভ্য ভাষায় কথা বলো, জানা রেখো হুরপুরীরা কিন্তু তোমাদেরকে লানত করতে আসে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারা কিন্তু চাচ্ছে নেককার স্বামীর জন্য, তারা আহ্বান করতেছে কোন দিন আমার স্বামী আসবে, কোন দিন আমার স্বামী আসবে। আর তোমরা যখন তার সাথে বিয়াদবি করো, আলিমুল আমার বউ অনেক আছে, স্যারের বউ আছে, জনসাধারণের বউ আছে, যে কোনো ডিপার্টমেন্টের মানুষ, জানিয়ে রাখো ও মা বোনেরা, তোমার স্বামী যদিও মানুষের কাছে চোরার ডাকাত, তোমার জন্য বড় পীর। চিল্লা এখন ঠিক না বেঠি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? আপনারা যেই স্বামীর পারমিশন ছাড়া ঘর থেকে একটা পাও বের করার ইসলাম কোনো অধিকার দেয় নাই, অনুমতি দেয় নাই, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। স্বামীর সাথে বিয়াদবি করে জান্নাতে যেতে পারবে? এবার আসুন, আল্লাহ তাআলা বিশেষভাবে স্ত্রী দান করবেন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার জান্নাতীরা, তোমরা জান্নাত যে অনেক নিয়ামত খাইছো, খাওয়ার পরে এক পেটা কয় জান্নাত বাথরুম টাথরুম থাকবো নি, কি কয় প্রস্তাব পায়খানা, কেউ কেউ আছে গরুর গোস্ত যদি ভালো খায়, দেখবেন টয়লেটে যাওয়ার আগে ফায়জমা কুলার আগে সাইরা দেয়, আছে এরকম। জান্নাত এত খাবার খাইলাম, শরবত খাইলাম, মাছ খাইলাম, গোস্ত খাইলাম, ফল ফ্রুট খাইলাম, আরো কত কিছু খাইলাম, এখন টয়লেটে দৌড়তো না? কি বলেন? প্রশ্ন আসে কিনা? আল্লাহ নবী বলেন, জোসাবুন ওয়ারাশহুন কারাশিল মিসকি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতীরা এত ফল ফ্রুট খাওয়ার পরে, এত নিয়ামতগুলো আহার করার পরে তাদের টয়লেটের দরকার, কিন্তু না না, জান্নাতের ভিতরে টয়লেটের কোনো ব্যবস্থা নাই, পচা গান্ধার জায়গা সেইখান নয়। তখন জান্নাতীরা যখন একটা ডেকর দিবে, আমরা ডেকর দিলে পায়খানার গন্ধ আসে কিনা? আমার আসেনি, সকলেরই তো। কিন্তু জান্নাতের ভিতরে জান্নাতীরা জান্নাতের নিয়ামতগুলো খাবার পরে এমন একটা ডেকর দিবে, কুস্তুরির গান বাইর হবে, কুস্তুরির গান বাইর হবে, সাথে সাথে পেটের ভিতরে যা কিছু আছিল মুহূর্তের ভিতরে হজম হয়ে যাবে। এবার আসুন আমার পানের ভাইয়া, জাহান্নাম সম্পর্কে 2-4 মিনিট বলবো। জাহান্নামে যাইতে হয়, জাহান্নামের মধ্যে যাবেন যদি ঈমান আমল না থাকে, যদি নাফরমানি করি জাহান্নামের মধ্যে যাব, যদি হজ করি না, যাকাত দেই না, বেটিবাজি করি, জিনার কাজ করি, নামাজ ছেড়ে দেয়, আল্লাহর বিধি বিধান যদি আমরা না মানি গো, জাহান্নামে যেতে হবে। এই জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে একদিন হাজির হলেন। হাজির হয়ে নবীর সামনে হাজির হয়েছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, মান আনতা, তুমি কে? এমনি বললেন, আনা জিবরাইল। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, মান আনতা, তুমি কে? আমি জিবরাইল। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, মান আনতা, তুমি কে? এমনিতেই জিবরাইল ডাকতে বললেন, আমি জিবরাইল।
তৃতীয়বার জিজ্ঞাসা করার পরে জিবরাইল ডাকতে বললেন, নবী গো, আপনি কি আমাকে চিনেন না? আপনি কি আমাকে চিনেন না? আল্লাহর নবী বলেন, না, তোমাকে প্রথমে চিনি না। যতবার আমার কাছে আসছো, আজকের চেহারা যেই রকম, এইরকম তো কোনোদিন চেহারা দেখি না। এমনিতেই জিবরাইল ডাকতে বলে, নবী গো, অন্যদিন যখন আপনার দরবারে হাজির হই তখন জান্নাত থেকে প্রায় 10,000 বছরের রাস্তা হয়ে আসি। আজকে শুধুমাত্র 1000 বছরের রাস্তা হয়ে, 1000 বছরের দূরত্বের রাস্তা হয়ে আপনার দরবারে হাজির হই। আর শুধুমাত্র জাহান্নামের আগুনের 500 বছর রাস্তার দূরত্ব হয়ে আসছি। জাহান্নামের কানু তো আমার শরীর লাগছে, এর কারণে আমার চেহারার কন্ডিশন পাল্টে গেছে। এই জন্য আমি আপনার দরবারে আসছি, আপনি আমাকে চিনেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তাহলে জাহান্নামের বর্ণনা আমি বিশ্ব নবীকে একটু শোনায়া দাও, একটু শোনায়া দাও। এমনিতেই জাহান্নামের বর্ণনা দিলেন, এইভাবে আবিয়া দুজকের বর্ণনা দিলেন, জাইন নামক দুজকের বর্ণনা দিলেন, আবার উতামা নামক দুজকের বর্ণনা দিলেন, সাকার নামক দুজকের বর্ণনা দিলেন, সাইর নামক দুজকের বর্ণনা দিলেন। 6টা দুজকের বর্ণনা দেওয়ার পরে 7 নম্বর দুজকের বর্ণনা দিতে গিয়ে অফ হয়ে গিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, জিবরাইল, 6টা জাহান্নামের বর্ণনা দিলা, তাহলে 7 নম্বর জাহান্নামের বর্ণনা দাও না কেন? জিবরাইল ডাকতে বলে, নবী গো, 7 নম্বর জাহান্নামের বর্ণনা যদি আপনাকে দেই তাহলে আপনি নবী আর টিকে থাকতে পারবেন না, আপনি বেহুশ হয়ে যাবেন, আপনি বেহুশ হয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলে, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা ওয়া ইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহর নবী গো, 7 নম্বর জাহান্নামে থাকবে আপনার উম্মতের গুনাহগার, যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যারা হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই, তারা থাকবে 7 নম্বর জাহান্নামে। এই কথা যখন বলেছে, নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আর যখন হুঁশ ফিরে আসছে, নবীজির জবান থেকে শুধুমাত্র আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। একদিন চলে গেল, সাহাবায়ে কেরামরা বলেন, না, আমাদের সাথে নবীজি কোনো কথা বলছেন না। দ্বিতীয় দিন ওইভাবে শুধুমাত্র আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। মসজিদ থেকে হুজরায় চলে যান, আল্লাহুম্মা উম্মতি, হুজরা থেকে মসজিদ চলে আসেন, আল্লাহুম্মা উম্মতি। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কিন্তু সকলের চাইতে নবীকে বেশি মহব্বত করতেন। নবীজি যখন কথা বলেন না, সাহাবায়ে কেরামরা পেরেশানি হয়ে গেছেন, পেরেশানি হয়ে গেছেন। এমনিতেই হযরতে উসমান আল্লাহর নবীর দরজায় গেলেন, আবু বকর চলে গেলেন, উমর চলে গেলেন। এমনিতেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হুজরার সামনে চলে গেলেন, যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী। তারপরে ভর কাঁদতে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। এমনিতেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে ফাতেমার দরবারে চলে গেলেন। ফাতেমাকে লক্ষ্য করে বললেন, ফাতেমা রে, আলী গেছে নবীর দরবারে। নবীজি শুধু কান্না, কান্দে আর কান্দে, দরজা তো আর খুলে না। হুজরার সামনে থেকে ফিরে আসছে, আবু বকর চলে গেছে, হুজরার সামনে থেকে চলে আসছে, উমর চলে গেছে, হুজরার সামনে থেকে চলে আসছে। আমি সালমান ফারসিও গেলাম, হুজরার সামনে থেকে চলে আসলাম। ফাতেমা রে, শুধুমাত্র নবীজি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কাঁদছে, শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কাঁদছে। ফাতেমা শোনো, তুমি যদি যাও গো, দরজা না খুলে পারবেন না। এমনিতেই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেশমের একটা ওড়না মাথার মধ্যে রেখে আল্লাহর নবীর হুজরার সামনে গিয়ে হাজির, যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান, ও আব্বা জান, আপনি উমরকে ফিরে দিয়েছেন, আবু বকর সিদ্দিককে ফিরে দিয়েছেন, আলীকে ফিরে দিয়েছেন, সালমান ফারসিকে ফিরে দিয়েছেন। আব্বা গো, আমি আপনার কলিজা
কলিজার টুকরা ফাতেমা, যতক্ষণ পর্যন্ত আপনি দরজা না খুলবেন আপনার দরজার সামনে থেকে আমি চলে যাব না। আব্বা আপনি কান্দেন খেলো, এখনো তো আমার হাসান হুসাইন আছে গো, এখনো তো আমার সবাইকে ফিরে দিয়েছি। আমার কলিজার টুকরা ফাতেমা কান্না করে বেহুশ হয়ে যাবে রে। যতক্ষণ পর্যন্ত আমার ফাতেমাতে দরজা না খুলে দিবে ততক্ষণ পর্যন্ত তার কান্না বন্ধ করবে না। ও আয়েশা, ফাতেমার জন্য দরজা খুলে দাও। এমনি যখন দরজা খুলে দিচ্ছে ফাতেমা নবীদের সামনে যাইয়া কান্দে আর কান্দে আর বলে, আব্বা গো আপনার কান্না আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। ও আব্বা কেন আপনি কান্দেন, কেন আপনি কান্দেন? আমার এখনো তো দুইটা ছেলে আছে, বলো তোমাকে মদিনার কে কি বলেছে? আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, না গো ফাতেমা কেউ কিছুই বলে না, কেউ কিছুই বলে না, কেউ কিছুই বলে না। এমনিতেই ফাতেমা বললেন, তাহলে কেন গো আব্বা আপনি কান্দেন, কেন আপনি কান্দেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা রে আমার মায়ার উম্মত নাকি জাহান্নামে চলে যাবে। জিবরাইল যখন আসছে রে জাহান্নামের বর্ণনা দিল, 6টা জাহান্নামের বর্ণনা দিয়েছে। 7 নম্বর জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে জিবরাইল মোহ হয়ে গেছে, বর্ণনা দেয় না, বর্ণনা দেয় না। শেষ পর্যায়ে যখন বর্ণনা দিয়েছে আমার এতিম উম্মতরা জাহান্নামে থাকবে, আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। এই জন্য রে ফাতেমা সাজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করলাম, প্রভু গো আল্লাহুম্মা উম্মতি আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার কিছু সংখ্যক উম্মতকে মাফ করে দিয়েছে। ইসলাম তাফসীরুল কুরআন মহাসম্মেলন। আল্লাহ পাক আমাদের সকলকে আসলে অনেক সময়ের দরকার, জাহান্নামের বর্ণনা নয় প্রায় 2 ঘন্টার দরকার আমার মতো মানুষের। আর জান্নাতের তো দরকার, এখানে অধিবেশন কম, আপনারা যেহেতু চাহিদা আছে এই জন্য চলতেছে, কিন্তু বিদেশি মেহমান কিন্তু আমাদের পিছনে উনি আসতেছেন, আলী ওসমান যুক্তিবাদী সাহেব, ওনার বয়ান খুব সুন্দর বয়ান হবে। আপনারা সবাই রাজি আছেন তো? সবাই আলহামদুলিল্লাহ।